কার্তিকের চতুর্থ দিবস। গতদিন আমরা সূত্রমাত্র আস্বাদন করেছি ভগবান নৃসিংহরূপে প্রাদুর্ভূত হয়ে দৈত্যেন্দ্র হিরণ্যকশিপু তনয়ে প্রহ্লাদজিকে কৃপা কটাক্ষ করলেন। একটা আশঙ্কা এবং প্রশ্ন উপস্থিত হয় যে ভগবান নৃসিংহ স্বরূপে প্রহ্লাদজিকে রক্ষা করলেন, তিনি আমাদের রক্ষা করতে আসবেন না? নিশ্চিত আসবেন, যদি আমাদের অন্তঃকরণে প্রহ্লাদজির মতো নিষ্ঠা উৎপন্ন হয়। প্রহ্লাদজির ভগবৎ স্মরণে এত নিষ্ঠা, শত বিপদ আপদও তাকে ভগবৎ শরণাগতি থেকে দূরে নিয়ে যেতে পারে নাই। আমরা সাধারণ সংসার আবদ্ধ জীব, সংসারের সামান্য টান পূরণেই ভগবৎ স্মৃতি বিস্মৃত হয়ে যায়। ভগবানের স্মৃতি আমাদের থাকে না, খুব কষ্ট। ভগবৎ স্মৃতি চিত্তের মধ্যে ধারণ করা সব থেকে কষ্টসাধ্য ঘটনা। সব হয়, ভগবৎ স্মরণ হয় না। সাধারণ সংসার আবদ্ধ জীব সংসারের শত শত টানপোড়েনের মধ্যেও সংসারের বোঝা মাথায় নিয়ে চলে, কিন্তু ভগবৎ স্মৃতিকে বহন করা সংসারী জীবের পক্ষে দুর্ঘট ঘটনা হয়ে পড়ে। অথচ 84 লক্ষ জনই ভ্রমণ করবার পর আমাদের এই মানব শরীরের উদ্দেশ্যই ভগবৎ শরণাগতি। অন্যান্য শরীরে আমরা ভগবৎ স্মরণে অসমর্থ ছিলাম। শাস্ত্র বললেন মানব দেহ সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ এই মানব শরীরে ভগবৎ ভজন সম্ভব। মানব শরীরের থেকে অন্যান্য যেসব শরীর আছে, সেই সব শরীরে হয়তো আয়ুষ্কাল অনেক পাওয়া যেতে পারে। মনে করুন, যদি দেবতার শরীর হয়, একটা কল্পকাল পর্যন্ত আয়ু পাওয়া যাবে, কল্পক্ষয় যাবৎ আয়ু থাকবে। কিংবা মানবেতর জীবনেও যদি একটা বট গাছ হয়ে জন্মায়, কয়েকশো বছর অনায়াসে বেঁচে থাকা যায়। একটা কুমির কচ্ছপের জীবনও 500-600 বছর তো জীবনযাপন দিয়ে দেন।
তো এরা তো দীর্ঘায়ু মানুষদের থেকে, শাস্ত্র বলছেন এরা দীর্ঘায়ু হলেও ভজনে অসমর্থ। মানব শরীরের থেকে উন্নত শরীরেও ভজন হবে না, মানব শরীরের থেকে নিম্ন শরীরেও ভজন হবে না। মানব শরীরের উন্নত শরীর দেবশরীর, দেবশরীরে ভজন হয় না, কারণ দেবলোকে এত ভোগ, ভোগে সবাই খেই হারিয়ে ফেলে, স্বাভাবিক। দেবতাদের ভোগ অত্যন্ত বেশি, দেবতারা এর জন্য ভোগী। আর আমরা ভাগবতের প্রারম্ভেই তো বলেছি, ত্যাগ ছাড়া ভগবত ভক্তির জগতে প্রবেশ হবে না। দেবতাদের জীবনে ত্যাগ নাই, ভোগ আছে। পশু আদির শরীরে ত্যাগ পরিলক্ষিত হয়, হয় না তা নয়। কারণ যদি তুলনা করা হয়, মানুষের থেকে পশু পাখিরা অনেকটাই নিঃস্বার্থ জীবন যাপন করেন, সেই তুলনায় মানুষ অনেক বেশি স্বার্থপর। কিন্তু তাহলে কি হবে? পশুর চিন্তাবৃত্তিগুলো উন্নত নয়। যেহেতু পশুর চিন্তাবৃত্তিগুলো নিম্নমুখী, এরই জন্য তার অধঃ চিন্তা হয়, আর এই অধঃ চিন্তা থেকে অধোগতি প্রাপ্তি হয়। তো মানব শরীর ভজনের, ঠাকুর মহাশয় বলেছেন, নরতনু ভজনের মূল। তো মানব শরীরটা তো ভজন করেই অতিবাহিত করতে হবে। ভজন করো, খুব ভজন করো। বললেই ভজন হবে? সব হবে। একটা কথা জেনে রাখুন, মানব শরীর পেয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা মান যশ প্রতিপত্তি সব হবে। চাইলে রাজাও হয়ে যেতে পারেন, কিন্তু চাইলেই ভজন হবে না। চাইলে কেন, চাইবেই না ভজন করার জন্য। যাদের মনটা ভগবত চরণে শরণাগত হয় নাই, তাদের ভজন কি করে হবে? এরই জন্য এখানে নিমি মহারাজ নবযোগীন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মানব শরীর দুর্লভ, এতে সন্দেহ নাই, কিন্তু এই মানব শরীরের থেকেও সুদুর্লভ হলো মানব শরীর প্রাপ্ত করে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, মানে ভগবানের প্রিয়জনদের দর্শন লাভ করা, ভগবত ভক্তের সঙ্গ লাভ করা। কারণ ভগবত ভক্তি সম্পূর্ণরূপেই সঙ্গের দ্বারাই সঞ্জাত হয়। যতক্ষণ পর্যন্ত না কোনো ভগবত ভক্তের সন্নিধান হচ্ছেন, ততক্ষণ ভক্তি হবে না। ভগবত ভক্তের সন্নিধান হলে অধম ক্ষেত্রেও ভক্তি উৎপন্ন হতে পারে, এটা প্রমাণ। দৈত্যকুলে প্রহ্লাদজি প্রাদুর্ভূত হলেন, প্রহ্লাদজির ভক্তি কি করে হবে? জন্মসূত্রে তো দানব, অন্তঃকরণে দানবীয় বৃত্তি থাকা উচিত, ভক্তি তো হওয়ার কথা নয়। প্রহ্লাদজির জীবনে ভক্তি প্রাপ্তির ইতিবৃত্ত কি? হিরণ্যকশিপু
যখন দেখলেন তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব বধ করলেন, হিরণ্যকশিপু প্রতিজ্ঞাবদ্ধ হলেন, বিষ্ণু ছল করে আমার ভাইকে মেরেছে, আমি তপস্যা করে ওই বিষ্ণুকে বধ করে বিষ্ণুর রক্ত দিয়ে আমার ভাইয়ের নামে তর্পণ করব, তবে আমার ভাইয়ের আত্মা পরিতৃপ্ত হবে। উগ্র তপস্যায় বসলেন হিরণ্যকশিপু। এই ক্ষণে দেখলেন দেবরাজ ইন্দ্র দৈত্যপুরী অরক্ষিত, কারণ দৈত্যরাজ নাই, এটাই সময় দৈত্যপুরী আক্রমণের, দৈত্যদের বিধ্বংস করা হোক। দৈত্যপুরী আক্রমণ করলেন। হিরণ্যকশিপু পত্নী মা কয়াধু তখন গর্ভবতী। ইন্দ্র কয়াধুকে দেখে কৃপাযুক্ত হলেন না, বরং আরো রোষ হলো, যে এর পেটের মধ্যে আরেকটা দানব আছে, একে মারতেই হবে। এই সময় বিনা যন্ত্রে গান করতে করতে দেবর্ষি নারদ এসে বললেন, দেবরাজ, একবার ব্রহ্ম হত্যা হয়েছিল, মনে আছে আপনার? দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ লেগে গেছিল। কখন জানেন? ওই যে ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে বধ করে ফেললেন, ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গেল। পরবর্তীতে যখন বিত্রবধ হলো ইন্দ্রের দ্বারা, আবার ব্রহ্মহত্যার পাপ হলো। এই পাপ ভয়ঙ্কর রূপে তার শরীরে সংক্রমণ করলেন। দেবরাজ আর সিংহাসনে অধিষ্ঠিত হতে পারলেন না। ব্রহ্মহত্যার পাপ তাকে এমন জর্জরিত করলো যে স্বর্গে থাকার মতন তার সামর্থ্য রইল না। তিনি স্বর্গ পরিত্যাগ করে ব্রহ্মতীর্থ পুষ্করে এসে তপস্যায় বসলেন, ব্রহ্মহত্যার পাপ থেকে নিষ্ক্রান্ত হওয়ার জন্য। ব্রাহ্মণ মেরেছেন, কারণ গতদিন বলেছি না, বৃত্ত তো অসুর নয়, ভগবত ভক্ত। তারপরে প্রজাপতি ত্বষ্টা তাকে যজ্ঞ থেকে উৎপন্ন করেছেন, তাই এও ত্বষ্টানন্দন। তো ব্রহ্মহত্যার পাপ লেগে গেছে। পাপ থেকে কি করে মুক্ত? পুষ্করে তপস্যা শুরু করলেন, সিংহাসনে অধিষ্ঠিত হলেন চন্দ্রবংশীয় রাজা নহুষ। নহুষ এই সময়ে ইন্দ্রপদ প্রাপ্তি করলেন। ইন্দ্রের দায়িত্ব সামলানোর দায়ভার তার উপর বর্তাল। মানে সশরীরে জীবদ্দশায় ইন্দ্রপদ প্রাপ্তির এটা একটা বিশেষ উদাহরণ। এই জন্য আমাদের শাস্ত্র এই সব পদগুলোকে তুচ্ছ জ্ঞান করে দিয়েছেন, যে এগুলো তো যে কেউ পেতে পারে। এই পদ পাওয়ার জন্য এত লালায়িত হওয়ার কিছু নাই, কারণ এই পদ যেমন প্রাপ্তি হয়, আবার পদ থেকে পড়েও চলে যায়, সবাই চ্যুত হয়ে যায়। নহুষ পড়ে গেলেন না, বিরাট বড় অজগর হয়ে গেলেন। শচী অভিশাপ দিয়ে দিলেন নহুষকে, আর নহুষ অমনি স্বর্গ থেকে ভ্রষ্ট হলেন, একটা অজগরের শরীর প্রাপ্ত করেছিলেন। তো দেবরাজ ইন্দ্র দীর্ঘকাল তপস্যা করলেন, কিন্তু এই তপস্যাতে দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ ঘুচল না। তখন দেবরাজ তার ব্রহ্মহত্যার পাপ 4 অংশে বিভাজন করলেন, করে জগতের সবাইকে ডেকে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করলেন, তোমরা কেউ আমার এই ব্রহ্মহত্যার পাপ নেবে?
এখন বলুন, জগতে পুণ্যের ভাগ সবাই নিতে চায়, পাপ কে নেবে? কেউ নিতে চাইলটা। দেবরাজ তখন পুরস্কৃত করবেন বলে ঘোষণা করলেন, যে তার পাপের ভাগ নেবে তাকে পুরস্কার দেবেন। পুরস্কারের লোভে জগতের লোক সবকিছু করতে পারে। যেই পুরস্কারের লোভ পেল, অমনি ধরিত্রী এগিয়ে এসে বললেন, আমি এক অংশ নেব। ব্রহ্মহত্যার পাপের এক অংশ ধরিত্রী ধারণ করলেন, সঙ্গে সঙ্গে ধরিত্রীর এক অংশ ঊষর হয়ে গেল। ধরিত্রীকে বর দিলেন ইন্দ্রদেব, যে আজকের পর থেকে তোমার খননে বৃদ্ধি হবে। মানে ঠকানো এক একটা আশীর্বাদ। দ্বিতীয় অংশ গ্রহণ করবার জন্য বৃক্ষগণ ছুটলেন, বললেন আমরা এক অংশ নেব। ব্রহ্মহত্যার পাপের এক অংশ নিয়ে নিলেন বৃক্ষ, এক অংশ দিয়ে দিলেন। বৃক্ষকে ইন্দ্র আশীর্বাদ করলেন, মূলচ্ছেদ না করা পর্যন্ত যত ছাঁটাই করবে তত বৃদ্ধি হবে। বৃক্ষরা তাতেই খুব খুশি, এ তো পূর্ব থেকেই হবারই ছিল। মানে ইন্দ্র ঠিক আশীর্বাদ দেননি, এগুলো ঠকিয়ে দিয়েছেন। ব্রহ্মহত্যার পাপের তৃতীয় অংশ নেওয়ার জন্য জল এলেন। জল ব্রহ্মহত্যার পাপের তৃতীয়াংশ ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র জলকে আশীর্বাদ করলেন, তুমি সবার সঙ্গে মিলে যেতে পারবে। তো জল কি আগে সবার সঙ্গে মিলতে পারতো না? সব ঠকিয়ে ঠকিয়ে মানে পাপটা গছিয়ে দিয়েছেন। জলের মধ্যে যে বুদ্বুদ, ব্রহ্মহত্যার পাপ। এই জন্য জল খাওয়ার সময়, আচমন আদি করবার সময় বুদ্বুদ শূন্য জলেই আচমন পান আদি সুসম্পন্ন করতে হয়। দেখে নিতে হয় জলের মধ্যে বুদ্বুদ মানে ফেন আছে কিনা। ওই ফেন স্বরূপ উদরগত হলে ব্রহ্মহত্যার পাপ সংজাত হয়ে যায়। চতুর্থ অংশ গ্রহণ করবার জন্য স্ত্রী লোকেরা এসেছেন। স্ত্রীলোক ব্রহ্মহত্যার পাপের চতুর্থাংশ ধারণ করেন। ইন্দ্র স্ত্রীলোককেও ঠকিয়ে দিল। স্ত্রীলোকদের বর দিলেন, চাইলে স্ত্রীলোক বহু পুরুষের সঙ্গ করতে সমর্থ হবে। শুধু একটা ঠুনকো বর দিয়ে ব্রহ্মহত্যার পাপের এক অংশ স্ত্রীলোক প্রাপ্ত করলেন। এতদিন পর্যন্ত স্ত্রীলোকেরা শ্রৌত স্মার্ত কর্মে অধিকারী ছিলেন। ব্রহ্মহত্যার পাপের এক অংশ ধারণ করায় শ্রৌত এবং স্মার্ত কর্মে অনধিকারী হলেন। তাদের ব্রহ্মহত্যার পাপের স্বরূপ রূপে রজচক্রের প্রাদুর্ভাব হলো। এই সময়ে তারা শ্রৌত স্মার্ত যাবতীয় ক্রিয়াকাণ্ড করতে অসমর্থ হন। এইভাবে দেবরাজ ইন্দ্র তার পাপ ভাগ করে দিয়ে পরিষ্কার হয়ে গেলেন, হয়ে আবার সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তো দেব শরীরেও পাপ সংজাত হয়, দেবতার শরীরেও প্রায়শ্চিত্তের প্রয়োজন হয়, দেব শরীরেরও শুদ্ধিকরণ হয়। এমন নয়
যে শুধুমাত্র মানুষেরই পাপ পুণ্য আছে, সবার আছে। তো তাই দেবর্ষি নারদ দেবরাজ ইন্দ্রকে বলছেন, দেবরাজ আপনি বোধহয় ভুলে গেছেন, একবার ব্রহ্ম হত্যার পাপ হয়ে আপনার কতদিন স্বর্গ থেকে চ্যুত হতে হলো। এইবার যদি স্ত্রী বধ করে ফেলেন, কারণ শাস্ত্র বলে 100 ব্রাহ্মণ হত্যার সমান একটা স্ত্রী বধের পাপ। স্ত্রীলোক কখনো বদ্ধ নয়, শাস্ত্র বারংবার নিষেধ করেছেন কখনোই স্ত্রীলোককে বধ করা যাবে না, কারণ স্ত্রীলোক জননী হন, ভগিনী হন, জায়া হন। তাই সর্বতোভাবে স্ত্রীলোক শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসার পাত্র। স্ত্রীলোককে কখনোই কোনো শাস্তির আওতায় নিয়ে আসা যাবে না। যদি কেউ ভ্রমবশত কোনো স্ত্রীলোককে বধ করেন, 100 ব্রাহ্মণ হত্যার থেকে অধিক পাপ ওই এক স্ত্রীলোক বধে প্রাপ্তি হয়ে যায়। এবার বলছেন যে এক ব্রহ্মহত্যার পাপেই কতদিন স্বর্গচ্যুত হলেন, তাহলে স্ত্রী হত্যা হলে কি হবে? তারপরে এ তো সাধারণ স্ত্রী নয়, এই স্ত্রী লোক সন্তান সম্ভবা, মানে একে হত্যা করলে আর একজন অনাগতকে হত্যা করা হবে, তাই সেই পাপেও আপনি জর্জরিত হবেন। দেবরাজ বলছেন, দেবর্ষি আপনি বুঝতে পারছেন না, এর উদরে যে অনাগত আছে সে যদি আসে তো দানবই আসবে, কারণ দানবের ঔরস যখন আছে এর উদরে, তাহলে তো দানব আসবে, আর দানব এলে তো স্বর্গের সিংহাসন নিয়ে টানাটানি টানাটানি করবে। দেবরাজ ইন্দ্র যখন এই কথা বললেন, নারদ ঋষি বললেন, চিন্তা করবেন না, এই পুত্র আপনার সিংহাসন নিয়ে টানাটানি করবে না, আমি কথা দিলাম। এই বলে দেবর্ষি নারদ কৃপাপূর্বক ইন্দ্রের হাত থেকে মা কয়াধুকে রক্ষা করে নিজ আশ্রমে নিয়ে এলেন। এই যে নিজ আশ্রমে নিয়ে এলেন, প্রতিদিন নিয়ম করে মা কয়াধুকে হরিকথা শ্রবণ করাতেন দেবর্ষি নারদ। আর দেবর্ষি নারদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে করতেই গর্ভস্থ শিশু প্রহ্লাদজি হরিভক্তি প্রাপ্ত করলেন। এই যে আমরা বললাম সংগাত সঞ্জায়তে, এটা উদাহরণ। সঙ্গ যদি হয়, অপাত্রেও হরিভক্তি প্রাপ্তি হয়। হবে না কেন? নিশ্চিত হবে। আর সঙ্গ না হলে হবে না। ময়দানব তো দানবই ছিলেন। যখন খাণ্ডব দহনের সময় ময়দানব বেরিয়ে এলেন ভয়ঙ্কর রূপ, কিন্তু পঞ্চপাণ্ডবদের মতো বৈষ্ণব দর্শনে তৎক্ষণাৎ তার চিত্ত প্রশান্ত হয়ে গেল। আর পঞ্চপাণ্ডবদের ক্ষণার্ধকালের সঙ্গ ময়দানবকে ভক্ত করে দিলেন, ময় ভক্ত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের স্মরণ গ্রহণ করলেন। ভগবান বললেন, ময় তুমি যখন আমার ভক্ত হলে, তাহলে আমার একটা কথা রাখো। কি কথা? বলে এই পাণ্ডবদের সভা কক্ষ তুমি নির্মাণ করবে। কারণ ময়দানব
বিশ্বকর্মার কৃপাপুষ্ট ছিলেন, অত্যুত্তম সভা কক্ষ নির্মাণ করে দিলেন। ইন্দ্রপ্রস্থ নির্মিত হলো ময়দানবের দ্বারা। তো সঙ্গ জীবন পরিবর্তন করে দেয়, আবার সঙ্গই জীবনের সর্বনাশ করে দেয়। ধন্দুকারীর জীবনে যেমন শুরু থেকেই কুসঙ্গ প্রাপ্তি হয়েছিলেন, কুসঙ্গে মজে একেবারে মদ খাওয়া, দুষ্ট স্ত্রী লোকের সংস্পর্শ, জুয়া খেলা, নানাবিধ অধর্মে রত হয়েছিলেন, তার ফলস্বরূপ অধোগতি। সঙ্গই তো তাকে অধোগতি দিলেন। আবার সৎসঙ্গ ঊর্ধ্বগতি প্রাপ্তি করিয়ে দেয়। এই জন্য আমাদের আচার্য কবিরাজ গোস্বামী চরণ বলছেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। জীবনে ক্ষণার্ধ কাল যদি কারো জীবনে সৎসঙ্গ হয়, এই সৎসঙ্গ তার জীবন বদলে দেয়, সঙ্গে সঙ্গে জীবন পরিবর্তন হয়ে যায়। সৎসঙ্গ জীবন পরিবর্তন করে, জীবনে অনন্য ভক্তি প্রদান করেন। এই সৎসঙ্গের ফল। তাই দুর্লভ মানব জীবন প্রাপ্তি করে অবশ্য কর্তব্য কোন সাধুর চরণাশ্রয় করে তার চরণ সন্নিধান প্রাপ্তি করা। যদি কোনো সাধুর চরণাশ্রয় হয়ে যায় তাহলে জীবন উন্নত হয়ে যায়, আর যদি অসৎসঙ্গ হয় তাহলে জীবন অধোগতি প্রাপ্তি করেন। প্রহ্লাদজির জীবনে মাতৃগর্ভেই দেবর্ষি নারদের অনুকম্পা, এই অনুকম্পার সংযোগের ফল জন্মাবধি হরিভক্তি, জন্ম থেকে হরিভক্তি প্রাপ্তি। হিরণ্যকশিপু যখন বর প্রাপ্ত করে ফিরলেন, ভয়ঙ্কর তপস্যা করেছিলেন হিরণ্যকশিপু। এরকম তপস্যা আমাদের মতন সাধারণ কলিহত মানবের পক্ষে অসম্ভব, সম্ভব নয়। হিরণ্যকশিপু এমন তপস্যা করলেন, তার শরীরের উপরে বিরাট বল্মিকের স্তূপ হয়ে গেছিল, মানে উঁয়ের ঢিবি হয়ে গেছিল। আপনারা হয়তো শুনেছেন এরকম বাল্মীকি মুনিও তপস্যা করেছিলেন, কিন্তু বাল্মীকি মুনির থেকেও হিরণ্যকশিপুর তপস্যার তেজ আরো অধিক। এত উগ্র তপা, শরীরের মধ্যে কোনো অস্থি চর্ম আদি কিছু ছিল না, মানে সব শেষ হয়ে গেছে, কয়েকটা হাড়গোড় ছিল মাত্র। কিন্তু সেখান থেকেই ব্রহ্মণে নমঃ শব্দ বিধ্বনিত হচ্ছেন, আর ওই ধ্বনির এমন তেজ, স্বর্গ থেকে দেবতারা পর্যন্ত মাথা ঘুরে ভিমরি খেয়ে পড়ে যাচ্ছে। কি আশ্চর্য না? স্বর্গে দেবতারা পড়ে যাচ্ছেন, অথচ ওই উই ঢিবির মধ্যে যেগুলো উই ছিল সেগুলো মরল না। আসলে যে যাকে আশ্রয় করে থাকে তার কোনো হানি হয় না, অসুবিধা হয় না। ভগবান ব্রহ্মা এলেন, খুঁজেই পাচ্ছে না কোত্থেকে ধ্বনি আসছে। অবশেষে ভগবান ব্রহ্মা নিরূপণ করলেন এই ঢিপি থেকেই শব্দ আসছে। কমণ্ডলুর জল প্রক্ষেপ করলেন, আবার সুন্দর সুঠাম দেহ প্রাপ্ত করে হিরণ্যকশিপু দাঁড়ালেন সামনে, ব্রহ্মাকে প্রণাম করলেন।
এতদিনের উগ্র তপস্যা, কিন্তু মুশকিল কি জানেন, শাস্ত্র হিরণ্যকশিপুকে ভক্ত বলল না, হিরণ্যকশিপু দানব। অথচ আমাদের কি সৌভাগ্য দেখেন, গলায় একটু কণ্ঠী, একটু দ্বাদশ অঙ্গে তিলক, আর হাতে যদি হরিনামের জপমালা নেওয়া যায়, জগৎ তাকে ভক্ত বলে প্রণাম করেন। হ্যাঁ, কত বড় সৌভাগ্য প্রাপ্তি। আর হিরণ্যকশিপু এত হাজার হাজার বছর ধরে, একদিন দুদিন নয়, 10,000 বছর তপস্যা করেছে। 10 সহস্র বছরের তপস্যার ফলস্বরূপ যখন সামনে ভগবান ব্রহ্মা প্রকট হলেন, ব্রহ্মার কাছে বর চাইলেন, আমি অমর হতে চাই। ব্রহ্মা বললেন, দূর, আমি নিজেই অমর নই, তোমায় কি অমরত্ব দেব, আমি তো মরে যাব, অন্য কোনো বর চাও। হিরণ্যকশিপু বললেন, আমি অন্য যা যা চাইবো সব দেবেন? বলে, হ্যাঁ, অমরত্ব ছাড়া তুমি 100টা বর নাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অমরত্ব মিলবে না। হিরণ্যকশিপু ভাবছেন, দাঁড়াও, 4 মাথা নিয়ে বেশি বুদ্ধি ভাবো, আমার 1 মাথায় যা বুদ্ধি আছে, তোমার 4 মাথাতে ওই বুদ্ধি নাই। হিরণ্যকশিপু বর চেয়ে নিলেন, তাহলে আমায় বর দাও, আমি ঘরের ভেতরেও মরব না, বাইরেও মরব না। ব্রহ্মা বললেন, তাই হোক। বলছেন, আমায় বর দাও, আমি দিনেও মরব না, রাতেও মরব না। ব্রহ্মা বললেন, তাই হোক। আমায় বর দাও, আমি স্বর্গ মর্ত পাতাল কোথাও মরব না, তাই হোক। আমায় বর দাও, দেবতা গন্ধর্ব অপ্সরা কিন্নর নাগ পুণ্যাগ সহ তোমার সৃষ্টি করা কোনো জীব আমায় মারতে পারবে না। ব্রহ্মা বললেন, তাই হবে। বলেন, আমায় বর দাও, আমি কোনো অস্ত্রে মরব না। ঠিক আছে, তাই হোক। বর দাও, এই 12 মাসের মধ্যেও আমার কখনো মৃত্যু হবে না। তাই হোক। এখন ব্রহ্মার এত এত বর পেয়ে হিরণ্যকশিপু ভাবছেন, ব্রহ্মাকে কেমন ঘোল খাইয়ে দিলুম। হ্যাঁ, 4 মাথা নিয়ে বুঝতেই পারলো না, আমি তো অমরই হয়ে গেছি। আমি ঘরেও মরবো না, বাইরে মরবো না, তো কোথায় মরবো? স্বর্গ মর্ত পাতালেও মরবো না, তো কোথায়? দিনে নয়, রাতে নয়, কোন সময়? মানে স্থান কাল পাত্র তো সব জয় হয়ে গেছে, আর চিন্তা কি? হিরণ্যকশিপু দুর্বিনীত হয়ে পড়লেন। এই দানবীয় এটাই স্বভাব, যতক্ষণ বর না পায় ততক্ষণ যেন কত দীনতা, বর পেয়ে গেলেই বরদাতাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। বৃকাসুর নামে এক অসুর ছিলেন না, নিজের গায়ের মাংস কেটে কেটে শিবের নামে যজ্ঞ করছিলেন। শিবজি যখনই এলেন, বর দাও, যার মাথায় হাত দেবো সেই পুরি যাবে। শিবজি বেচারা ভোলেনাথ আগে পিছে চিন্তা না করে বলেন, তথাস্তু। শিবজি চলে যাবেন, বলে, গেলে চলবে বুঝি? বলে, কেন? বলে, আগে তোমার মাথায় হাত দিয়ে দেখি বর ঠিক দিয়েছো কি বেঠিক দিয়েছো। এবার শিবজি বলছে, ওরে বাবা, এ কাকে বর দিয়েছি? এবার ত্রিশূল ডমরু ফেলে পালাও পালাও করে শিবজি পালাচ্ছেন, আর বৃকাসুর পেছন পেছন ধারণ করছেন। অসুর এমন হয়, যতক্ষণ বর প্রাপ্তি না হচ্ছে
ততক্ষণ অসুর খুব দীনতা সহকারে ভজন করেন, কিন্তু যেই বর প্রাপ্তি হয়ে যায় সঙ্গে সঙ্গে তার উগ্র রূপ বেরিয়ে আসে। আমাদেরও যদি এরকম হয়, গুরু বৈষ্ণবের সেবা করে ভক্তি প্রাপ্তি হলো, গুরুদেবের চরণ সন্নিধানে গিয়ে গুরু কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে শাস্ত্র জ্ঞান হলো, একটু পূজা পাঠ শিখে গেলাম, অমনি যদি গুরু বৈষ্ণবকেই কাঁচকলা দেখিয়ে দিয়ে নিজের মতো জীবনযাপন করতে শুরু করি, তা আমি তো একটা দানব। এই তো দানবীয় ভাব। দানব খুঁজবার জন্য তো দূরে যেতে হবে না, আমার মধ্যেই যদি আমি ভালো করে সুচারুভাবে দৃষ্টি দিই, আমি উপলব্ধি করতে পারব দানব কি। এরই জন্য দানবদের দানবীয় চিন্তা তাদের ভক্ত হতে দেয় নাই। আমি যদি ভক্ত হতে চাই, আমার ভেতরেও তো একটা দানব বসে আছে, ওই দানবটাকে বধ করা চাই। সবার অন্তঃকরণে হিরণ্যকশিপু ঘুমিয়ে আছে, নাই এমন কেউ নাই। আমি সর্বে সর্বা হব, সবাই আমাকে মানবে, সবাই আমাকে প্রণাম করবে। মনের মধ্যে এই যে ভাব, এই দানবীয় ভাব। বৈষ্ণবের অন্তঃকরণ এমন হয় না। হরিভক্ত কখনো সর্বে সর্বা হতে চান না। হরিভক্ত গোপনে তার ইষ্টের চরণে নিজেকে লুটিয়ে দিয়ে শুধু প্রার্থনা করে, নাথ কিছুই চাই না, শুধু তুমি কৃপা দৃষ্টি করে তোমার ওই চরণ সেবাই রেখো, ওই চরণ সেবা থেকে যেন চ্যুত না হয়ে যায়, আর কিছু লাগবে না। শুধু এই দাসকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করো না। যদিও আমি অযোগ্য, অপরাধী, তোমার সেবায় অত পটু নই, কিন্তু নাথ অপটু অপক্ক হলেও তো আমি তোমার, আমি চরণ থেকে চ্যুত করো না। সাধক প্রতিনিয়ত ভগবৎ চরণে এই অভিলাষ জ্ঞাপন করে নিরবচ্ছিন্নভাবে ভগবৎ ভজনে নিযুক্ত হয়ে থাকেন। সর্বে সর্বা হওয়ার জন্য ভজন করার নয়, সবাই মানবে, সবাই চিনবে, এ তো প্রয়োজন নাই। কারণ যশ প্রতিষ্ঠা ভক্তের জীবনে যদি কামনা হয়ে যায়, তাহলে সে দানব হয়ে যাবে, ভক্ত হতে পারবে না। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী চরণের জীবনী যদি কখনো দেখেন, মহাপ্রভু নিজে পুরী যাবার প্রাক্কালে যখন রেমুনাতে উপস্থিত হলেন, এক রাত্রি রেমুনা বাস করেছিলেন মহাপ্রভু। রেমুনায় যখন মহাপ্রভু এক রাত্রি বাস করলেন, যারা রেমুনা গেছেন তারা তো দর্শন করেছেন, রেমুনাতে গোপীনাথ আছেন, ক্ষীরচোরা গোপীনাথ। এই গোপীনাথ সাধারণ নয়। রেমুনাতে ভগবান শ্রী রাম এসেছিলেন, সীতা মাতা লক্ষণজিকে সঙ্গে করে দীর্ঘদিন রেমুনাতে রমণ করেছেন প্রভু রামচন্দ্র। ভগবান রাম যখন বিচরণ করেছেন রেমুনায়, একদিন সীতামা প্রভু শ্রী রামের চরণে প্রার্থনা করলেন, হে নাথ, আপনি এর পরবর্তীতে বৃন্দাবন বিহারী রূপে যে প্রাদুর্ভূত হবেন, আপনার সেই বৃন্দাবন বিহারী স্বরূপ কেমন হবে? প্রভু শ্রীরাম বললেন, আমি তোমায় বৃন্দাবন বিহারীর স্বরূপ দেখাবো। সীতামাকে গোপন করে প্রভু শ্রীরাম নিজের
ধনুর্বাণ দিয়ে পাথর খোদাই করে এই অত্যুত্তম গোপীনাথকে প্রকট করেন। ভগবান শ্রীরামের নিজের খোদাই করা বিগ্রহ। তো রোজ সুন্দর করে খোদাই করেন আর লতা পাতা দিয়ে ঢেকে রেখে দেন। তো একদিন সীতামা দেখে ফেলেছেন বিগ্রহ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, শুধু শ্রীকরে শ্রীবংশীর আরেকটু ঠাঠ দরকার। ঢেকেছেন, সীতামা দেখে বললেন কি গোপন করলে? বলে না দেবী, এটা দেখবার সময় এখনো আসেনি। এই বলে প্রভু রাম চলে গেলেন। তো স্ত্রী স্বভাব, যা না করবে সেটাই আরো বেশি করে দেখবার টেন্ডেন্সি। কেন না করে গেল, কি রেখেছে দেখতেই হবে। জনকদুহিতা ভগবতী সীতা ঠাকুরানী ওই লতা পাতার আবডাল সরিয়ে দিয়েই অত্যুত্তম গোপীনাথ দর্শন করলেন। গোপীনাথ দর্শনেই এত চিত্ত নির্মল হয়ে গেল, মা সীতার অপেক্ষা করতে পারলেন না। তৎক্ষণাৎ উত্তম সরোবরের জল নিয়ে এসে শ্রী গোপীনাথের অভিষেক স্বহস্তে করলেন। করে দিয়ে তাকে সুন্দর বনমালা আদি দ্বারা সুসজ্জিত করে দিয়ে সুন্দর ধূপ দীপ দিয়ে পুজো করে ফেললেন। মা সীতা তো সাধারণ নন, সাক্ষাৎ শ্রীজি। স্বয়ং শ্রীজি পুজো করে ফেলেছেন, মানে গোপীনাথ প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রভু রাম এসে বললেন দেবী, এ তোমার জন্য নির্মিত হয়েছিল, তবে বিগ্রহ একটু অসম্পূর্ণ থেকে গেল। শ্রীকরে শ্রী বেনুর ঔজ্জ্বল্য আরো একটু হতো। যাক, প্রতিষ্ঠিত হয়েছেন, এই স্বরূপেই বিদ্যমান থাকুন। শ্রী বিগ্রহ সেই থেকে শ্রী রেমুনাতে বিহার করছেন। মাধবেন্দ্র পুরীচরণ রেমুনাতে শুভ পদার্পণ করেন মধ্যযুগের সময়ে। তিনি গোবর্ধননাথকে প্রকট করলেন। গোবর্ধননাথ এত কৃপা করেছেন শ্রীপুরীকে, তিনি তো অযাচক বৃত্তিধারী সাধু, মানে যে কারো থেকে কোনো কিছু চেয়ে নেন না। যদি কেউ ইচ্ছা করে তাকে কিছু সমর্পণ করেন, সেটাই তিনি ঠাকুরজির ভোগ লাগিয়ে জীবন যাপন করেন। অযাচক বৃত্তিধারী। ব্রজযাত্রা করেছেন, 3 দিন অতিক্রান্ত হয়ে গেছে, কেউ কিছু দেয়ও নি, খাবার জোটেও নি। গোবর্ধনের গোবিন্দেও কুণ্ডের তটে মাধবেন্দ্র পুরীচরণ বসলেন। গোবিন্দ কুণ্ডের তটে গিরিরাজজিকে দর্শন করছেন আর গদগদ হয়ে গিরিরাজ্যের স্তুতি করছেন। গোবর্ধননাথ আর থাকতে পারলেন না। এমনিতেও বৃন্দাবনে কেউ তো না খেয়ে থাকতে পারে না, কারণ সাক্ষাৎ রাধারানী যেখানে বিরাজমানা, তার কৃপাতে সেখানে কারো অন্যের সংস্থান হয় না, এরকম হয় না। শ্রীজি নিত্য বিরাজমান সেখানে। সাক্ষাৎ গোবর্ধননাথ একটা দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে গোয়াল বালকের রূপ ধারণ করে এলেন। সাধু বাবা, শুধু বিড়বিড় করে মন্ত্র পড়লে হবে বুঝি? খেতে হবে না, পেটে তো কিছু দাও। শ্রীপুরী তাকালেন, কে গো? আমি না খেয়ে আছি, তোমায় কে বললে? ঠাকুর বলছেন, এই রে ধরা পড়ে গেলাম, ধরা দেওয়া যাবে না।
চালাক শিরোমণি তো। আমি কি করে জানবো? আরে বাবা, গোবিন্দকুণ্ড থেকে কিছুক্ষণ আগে ব্রজমায়েরা জল নিয়ে যাচ্ছিলেন, তারা তোমায় দেখে বুঝেছেন তুমি অনাহারে আছো, তাই তারাই আমাকে এই দুগ্ধ ভাণ্ড দিয়ে পাঠিয়েছে। নাও তো আর বেশি কথা বলো না, আমি গোয়ালার ছেলে, এত বক বক করার আমার সময় নেই, গাই দোয়ার সময় হয়ে গেছে, আমি যাই। ফিরবার পথে এই ভাণ্ড নিয়ে যাও, রেখে দিয়ে চলে গেল। ঠাকুরজিকে ভোগ লাগালেন, ঠাকুরজিকে ভোগ লাগিয়ে মাধবেন্দ্র পুরীচরণ দুগ্ধ পান করলেন, সুন্দর করে ভাণ্ড ধৌত করে উপুর করে রাখলেন। কিন্তু সে যে সেই গেল, আর ফিরল না। রাত্রি 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর অতিক্রান্ত হলেন। মাধবেন্দ্রপুরী পথ চেয়ে বসে থাকতে থাকতে রাত্রির 4র্থ প্রহরে তন্দ্রাচ্ছন্ন হলেন। আর সঙ্গে সঙ্গে সেই গোয়াল বালক আবার সামনে এসে প্রকট হলেন। পুরী, আমি গোবর্ধন নাথ, আমি তোমায় দুগ্ধ পান করিয়েছি। কেন জানো? আমি অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, কবে তুমি আসবে, এসে আমায় মুক্ত করে প্রতিষ্ঠা করবে। ভগবান ঘোষণা করেছেন, ভগবান ভক্তের জন্য প্রতীক্ষা করে দাঁড়িয়ে থাকেন। স্বতন্ত্র স্বেচ্ছাময় ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে আছেন, পুরী আসবে আমায় তুলবে। আমার সেবক আমায় ম্লেচ্ছ ভয়ে এই গোবর্ধনের পর্বত কন্দরের মধ্যে পাথর চাপা দিয়ে চলে গেছে। অনেক গ্রীষ্ম, বর্ষা, শীত আমার উপর দিয়ে অতিবাহিত হয়েছে। তুমি আমায় এখান থেকে উত্তোলন করে প্রতিষ্ঠা করো। আমি অনেকদিন কিছু খাই নাই, তাই ব্রজবাসীদের ঘোষণা করে দাও আমার জন্য যেন প্রভূত ভোজনের বন্দোবস্ত করে দেয়। শ্রীপুরী গ্রামবাসীদের জানানো মাত্রই, ব্রজবাসীরা তো এমনি ভক্ত, ঠাকুরজি আজ্ঞা করেছেন ঠাকুরজি উঠবেন শুনে সবাই এসে গেলেন, গ্রামের সবাই। পাথর সরাতে সরাতে নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ গোবর্ধননাথ দেখা দিলেন। প্রায় 20 জন মস্ত বলশালী পুরুষ সেই শ্রী বিগ্রহকে উত্তোলন করে পর্বতোপরি স্থাপনা করলেন। মহা অভিষেক হলো, অনেক ভোগ লাগলো, প্রচুর ভোগ, প্রভূত ভোগ, অনেক ভোগ লাগলেন। যেই ভোগ সমর্পণ করলেন ঠাকুরজি সব খেয়ে নিলেন, রাশি রাশি অন্নকূট ভোগ। তিনি তো চিরকাল এরকম খেয়ে অভ্যস্ত, খেয়ে নিলেন। পুরীচরণ দেখলেন তার স্পর্শে, যদ্যপি তিনি সব ভোজন করলেন, কিন্তু তার স্পর্শে আবার যেমন ছিল তেমন সব হয়ে গেল। বিরাট মহোৎসব হলো, মহোৎসব চলতে শুরু করলো। গোবর্ধননাথ এবার নিবেদন করলেন, পুরী, আমি অনেক গ্রীষ্ম রোদের মধ্যে এখানে থেকেছি তো, ব্রজের রৌদ্র আমাকে তাপিত করেছে, তাই তুমি আমার শীতলতার জন্য মলয় জেনে দাও। মলয় পর্বত স্থিত চন্দন চাই, আমার মলয় চাই। শ্রীপুরী মলয় জানবার জন্য দাক্ষিণাত্য যাত্রা করলেন। দাক্ষিণাত্য যাত্রার পথে রেমুনাতে এসে উপস্থিত হলেন। সারা জীবন যশ প্রতিষ্ঠাকে ভয় পেয়ে ছুটে পালিয়েছেন পুরী। রেমুনাতে যখন এলেন, এসে শুনলেন এখানকার ক্ষীর ভোগের বড় প্রসিদ্ধি। গোপীনাথের যে ক্ষীর ভোগ হয়, উত্তম ক্ষীর। একটু মনে লালসা হলো, এই ক্ষীর প্রসাদের কিঞ্চিত যদি আস্বাদন হতো, তাহলে আমি আমার গোবর্ধননাথকেও এমন ক্ষীর খাওয়াতাম।
পরক্ষণেই মনে হলো, ওহো, আমি তো অযাচক বৃত্তিধারী। মন্দির থেকে অনেক দূরে খোলা আকাশের নিচে এক গাছতলায় গিয়ে রাত্রিবাসের উদ্যোগ করলেন। আর এইদিকে গোপীনাথ কি করলেন? ক্ষীরের একটা ভাণ্ড চুরি করে ফেললেন। সেবক জানলই না। সেবক মানে কি দাস, তাই না? কোন দেশের এমন মালিক আছে চুরি করে তার দাসের কাছে স্বীকার করে, যেমন চুরি করেছি? তাহলে মালিকের মান সম্মান থাকে? কিন্তু এমন মালিকিনি চুরি তো করলেন, রাত্রিবেলা সবে পূজারি ঘুমিয়ে যে পূজারির দরজায় খটখট শুরু করে দিয়েছেন। কে রে? আমি গোপীনাথ। বললো, দূর, কোন গোপীনাথ? বলে, আরে আমি সেই গোপীনাথ যাকে তুই নিত্য পূজা দিস। পূজারি তো মানে হতাশ খেয়ে উঠেছে, নাকি? আমি তো এমন কোনো জপ তপ আরাধনা বন্দনা করি নাই যে সাক্ষাৎ ঠাকুর আমায় ডাকবেন। ঠাকুরজি বলছেন, ওরে, আমার এক ভক্ত মাধবেন্দ্রপুরী এসেছে, তার ক্ষীর প্রসাদের লালসা হয়েছে, তোরা তো কেউ তাকে দিলি নে, তাই তোর ওই ক্ষীরের ভাণ্ডের একটা ভাণ্ড আমি আমার চাদরের তলায় রেখে দিয়েছি। তুই গুনতিতেও ভুল করেছিস আজকে। গিয়ে দেখ, দরজা এখনই খোল, মন্দির খুলে গিয়ে দেখ, আমার চাদরের তলায় একটা ভাণ্ড রাখা আছে। এই ক্ষীর ভাণ্ড ওই যে গাছতলায় শুয়ে আছে সাধু মাধবেন্দ্রপুরী, তাকে ডেকে দিয়ে আয়। এবারে বলুন তো, যিনি গোবর্ধন তটে নিজের হাতে দুধের ভাণ্ড নিয়ে গিয়ে খাওয়াতে পারলেন, তিনি নিজের হাতে ক্ষীরটা নিয়ে এসে দিতে পারতেন না? পারতেন। তবে দিলেন না কেন? বলে, তিনি এটাও যদি নিজের হাতে দিতেন, মাধবেন্দ্রপুরী তো আর আমাদের মতন লোক নয়। আমরা যেমন এমন চতুরাই জানি, কত ভাবের কথা বলতে শিখে গেছি। জানো, ঠাকুরে আমারে স্বপ্নে দেখা দিছিল। দেখছিলাম, হ্যাঁ রে। মানে গল্প ফাঁদতে তো আমরা ওস্তাদ। হ্যাঁ, কেন বলি? লোকে একটু প্রতিষ্ঠা করবে, ওরে বাবা, ঠাকুর রে দেখছি, বাপরে বিরাট মানুষ, সাধারণ না। আর শ্রীপুরী সাক্ষাৎ ভগবত দর্শন করেছেন, তিনি কোনোদিন নিজের ঢাক তো পিটাতে যাবেন না, কারণ তিনি প্রতিষ্ঠাকে বিষ্ঠাবৎ পরিত্যাগ করেছেন, প্রতিষ্ঠাকে স্বীকৃতি জানাননি। কিন্তু ভগবানের প্রতিজ্ঞা, তিনি তার ভক্তকে চির প্রতিষ্ঠিত করেন। তো তার ভক্তের পরিচিতি কি করে হবে? তাই ভগবান আজকে সহস্তে দিলেন না, পূজারীকে ঘুম থেকে টেনে তুলে মাধবেন্দ্রপুরীর মহিমা ঘোষণা করলেন। পূজারী যখন রাত্রিবাস ছেড়ে শুদ্ধ কাপড় পরে মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন, অসময়ে আলো জেলে যখন দেখলেন সত্যি ঠাকুরের চাদরের তলায় ক্ষীর, বুঝলেন স্বপ্নে দেখি নাই, ঠাকুর সত্যিই বলেছেন। উপলব্ধি হলো, যার জন্য ঠাকুর ক্ষীর চুরি করে রাখেন, সে সাধারণ জন নয়, ঠাকুরের প্রিয়জন। ছুটতে ছুটতে মাধবেন্দ্রপুরীর কাছে এসে বললেন, পুরী, তোমার ভাগ্যের আর সীমা নাই, সাক্ষাৎ ঠাকুর তোমার জন্য ক্ষীরের ভাণ্ড রেখেছেন, নাও, পাও। মাধবেন্দ্রপুরী ঠাকুর স্বয়ং ক্ষীর রেখেছেন এটা জেনে এত আনন্দে বিগলিত হয়ে গেলেন, ক্ষীর প্রসাদ তো পেলেনই, ওই মাটির ভাণ্ডটাও ফেলে দিতে পারলেন না। ওটাও টুকরো টুকরো করে, গুঁড়ো গুঁড়ো করে বহির্বাসে বেঁধে নিলেন। যখনই গোপীনাথের কৃপার কথা মনে পড়ে, ওই মৃদ ভাণ্ডের কণি তুলে তুলে মুখে দেন,
আর আনন্দে নাচতে থাকেন। ঠাকুর আমার জন্য, আমার মতন সাধারণ জীবের জন্য ক্ষীর নিয়ে এসে দিল। এত কৃপালু ঠাকুর। এবার ভয় হয়ে গেল, যদি সকাল পর্যন্ত এখানে থাকি, কাল সকালে তো লোকের ভিড় হয়ে যাবে, বাবারে বাবা, এখানে থাকা যাবে না। রাত না পোহাতেই সেই রাত্রিতেই সেই স্থান পরিত্যাগ করলেন।